মার্চ মাস হচ্ছে কোলন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো চলুন আমরা একটু আলোচনা করি কোলন ক্যান্সার নিয়ে। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, মেডিকেল অঙ্কোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। কোলন ক্যান্সারের উপসর্গ অনেক সময় আমরা ইগনোর করি, কারণ সেই উপসর্গগুলো সাধারণ মানুষেরও হতে পারে। সেটা হচ্ছে যে কারোর ধরুন একটু কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা কিছুদিন কোষ্ঠকাঠিন্য হলো, আবার কিছুদিন পাতলা পায়খানা হলো, বা অনেক সময় একটু পেটে একটু চিনচিন করে ব্যথা হতে পারে। অনেক সময় আমরা দেখা যায় যে কোলন ক্যান্সারের জন্য পায়খানা থেকে রক্তক্ষরণ হয় এবং তার জন্য বডিতে হেমোগ্লোবিনের মাত্রা অনেক সময় কমে যায়। তো এগুলো মূলত কোলন ক্যান্সারের আর্লি সিমটমস। লেটে যদি আমরা এগুলো যদি ইগনোর করি, তখন দেখা যায় অনেক মানুষের পায়খানা পুরো বন্ধ হয়ে গেছে, বা গ্যাস পাসও বন্ধ হয়ে গেছে। সেটাকে বলা হয় অবস্টিপেশন। বা অন্যান্য ক্ষেত্রে পেটে জলও জমতে পারে। কোলন থেকে যদি অন্যান্য জায়গায় রোগ যদি ছড়ায়, যেমন লিভার, তখন জন্ডিসও হতে পারে। তো কোলন ক্যান্সার আমরা ডায়াগনোসিস করি কি করে? নর্মালি আমরা একটা কোলোনোস্কোপি করি, যেখান দিয়ে আমরা একটা টিউব ঢোকাই মলদ্বার থেকে, এবং সেই টিউব দিয়ে আমরা কোথায় টিউমারটা হয়েছে সেটাকে দেখি, এবং তার থেকে একটা বায়োপসিও করি, এবং আমরা একটা ফুল বডি স্ক্যান করে দেখি যে রোগটা শুধু একটা জায়গাতেই রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে। রোগটা যদি একটা জায়গায় থাকে, তখন সেই টিউমারকে আমরা অপারেট করি, এবং বায়োপসি রিপোর্ট বেসিসে আমরা তাকে ফার্দার কিমোথেরাপি প্ল্যান করা হয়। কিন্তু যদি দেখা যায় যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে আছে, তখন আমরা কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং আজকের দিনে ইমিউনোথেরাপি দিয়েও আমরা রোগটাকে নিয়ন্ত্রিত করে রাখতে পারি। আগেকার দিনে ট্রিটমেন্ট যেগুলো ছিল, সেগুলো দিয়ে দেখা গেছিল যে কোলন ক্যান্সার পেশেন্টদের রোগ আমরা অ্যাভারেজ 1 বছর কন্ট্রোল করে রাখতে পারতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য আজকে সেই অ্যাভারেজ কন্ট্রোলের ডিউরেশন অনেক মাত্রায় বেশি হয়েছে। এখন 2 থেকে 3, 4, 5 বছরও পেশেন্টরা স্বাভাবিক জীবনযাপন করছে এবং সুস্থ আছে। কোলন ক্যান্সার কি আগে থেকে ধরা যায়? হ্যাঁ, নিশ্চয়ই ধরা যায়। আমাদের লিটারেচারে রয়েছে যে কোলন ক্যান্সার স্ক্রিনিং করা সম্ভব, এবং সেই স্ক্রিনিং টেস্টটা হচ্ছে একটা সিম্পল একটা কোলোনোস্কোপি। প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে কোনো পুরুষ বা নারী তার 50 বছরের বয়স হয়ে গেলে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর একটা কোলোনোস্কোপি করা উচিত, এবং সেটা করলে আমরা কোলন ক্যান্সার অনেক আর্লি স্টেজে ধরতে পারি, এবং যেখান থেকে আমরা মানুষকে সুস্থ করে রাখতে পারি। তো কোলন ক্যান্সার হয়েছে মানেই যে সব শেষ, এটা দয়া করে ভাববেন না। কারণ কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্টের মাধ্যমে মানুষ সুস্থও থাকে। তাই উপসর্গ হলে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থ থাকুন ও ভালো থাকুন।